নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। আপনারা যারা জুন 2024 ইউজিসি নেট এক্সাম দিতে চান এবং প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য একটি সুখবর, ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। আপনাদের আবেদনের যে বয়সসীমা তা কত, যোগ্যতা কী প্রয়োজন এবং ফি কত লাগবে, এছাড়াও অন্যান্য বিস্তৃত তথ্য আমি এই ভিডিওতে দিতে চলেছি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমে জেনে নিন ইউজিসি নেট কি। ইউজিসি নেট হলো ভারতীয় নাগরিকদের জন্য জুনিয়র রিসার্চ ফেলোশিপ পুরস্কার এবং সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ অথবা সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ এবং পিএইচডিতে ভর্তি এবং শুধুমাত্র পিএইচডিতে ভর্তির জন্য যোগ্যতা নির্ধারণের একটি পরীক্ষা। কিছুদিন আগে অফিসিয়ালি এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইউজিসি নেটের ক্ষেত্রে 3টি ক্যাটাগরি হিসেবে ভাগ করে দিয়েছিল প্রার্থীদের। আপনারা নিশ্চয়ই সেই বিজ্ঞপ্তি দেখেছেন, আমিও ইতিপূর্বে এই সংক্রান্ত একটি ভিডিও দিয়ে দিয়েছি এবং আপনারা চাইলে সেই ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন। মূল বিষয় হলো সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ এবং পিএইচডিতে ভর্তি বিভাগ যোগ্যতা অর্জনকারী প্রার্থীরা সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ এবং পিএইচডিতে ভর্তির জন্য যোগ্য হবেন, কিন্তু জিআরএফের জন্য নয়। পিএইচডিতে ভর্তির অধীনে প্রার্থীরা যোগ্যতা অর্জন করলে তারা শুধুমাত্র পিএইচডিতে ভর্তির জন্যই যোগ্য হবে, জিআরএফ পুরস্কার অথবা সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগের জন্য নয়। তালিকাটা দেখুন, তালিকাটা আমি তুলে দিয়েছি। এখানে 3টি ক্যাটাগরি রয়েছে। প্রথম ক্যাটাগরি অ্যাওয়ার্ড ফর জিআরএফ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেক্ষেত্রে কিন্তু জিআরএফের জন্যও যোগ্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্যও যোগ্য এবং পিএইচডি অ্যাডমিশনের জন্যও যোগ্য। দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাডমিশন টু পিএইচডি, এক্ষেত্রে জিআরএফের জন্য যোগ্য নন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডি অ্যাডমিশন দুটোর জন্যই এলিজিবল। ক্যাটাগরি 3 অ্যাডমিশন টু পিএইচডি অনলি, শুধুমাত্র পিএইচডিতে ভর্তির ক্যাটাগরি অনুযায়ী জিআরএফের জন্য এলিজিবল নন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এর জন্য এলিজিবল নন, শুধুমাত্র পিএইচডি অ্যাডমিশনের জন্য প্রার্থীরা যোগ্য বলে বিবেচিত হবে। এবার দেখে নেই ফর্ম ফিল আপের সময়সীমা। ইউজিসি নেটের জন্য 20 এপ্রিল 2024 থেকে 10 মে 2024 রাত 11টা 50 পর্যন্ত আবেদন করা যাবে। এরপর রয়েছে আবেদন ফি। জেনারেল এবং আনরিজার্ভদের জন্য 1150 টাকা, জেনারেল ইডাব্লিউএস ওবিসি এনসিএলদের জন্য 600 টাকা এবং এসসি এসটি পিডাব্লিউডিদের জন্য 325 টাকা। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই এর মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ 11 মে 2024 থেকে 12 মে 2024 রাত 11টা 50 পর্যন্ত। আবেদনপত্রে ভুল সংশোধনের জন্যও প্রার্থীদের সুযোগ দেওয়া হবে, সেক্ষেত্রে 13 মে 2024 টু 15 মে 2024 রাত 11টা 50 পর্যন্ত ভুল সংশোধন করে নিতে পারবেন। পরীক্ষার তারিখ 16 জুন 2024 এবং অফিসিয়াল ওয়েবসাইট দুটি আমি দিয়ে দিয়েছি, দেখে নিন। এরপর রয়েছে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী যেগুলো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে। প্রত্যেকটি নির্দেশাবলী প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি নির্দেশ খুব ভালো করে দেখে নেবেন এবং তারপর আবেদন করবেন। এবার জেনে নেই পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা প্যাটার্ন ইত্যাদি বিস্তারিত। পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে এবার নতুনত্ব রয়েছে। ইতিপূর্বে যেমন কম্পিউটার ভিত্তিক এক্সাম হতো বা সিবিটি মোডে পরীক্ষা পরিচালিত হতো, এবার কিন্তু সেটা হবে না। এবার পরীক্ষা হবে ওএমআর ভিত্তিক, অর্থাৎ পেন পেপার এক্সাম। পরীক্ষার প্যাটার্ন, পরীক্ষা 2টি পত্র নিয়ে গঠিত হবে, উভয় পত্রেই অবজেক্টিভ টাইপ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 2টি পেপারের মধ্যে কোনো রকম বিরতি থাকবে না, অর্থাৎ একটি পেপারের এক্সাম শেষ হওয়ার সাথে সাথেই আরেকটি পেপারের এক্সাম শুরু হয়ে যাবে। প্রথম পেপারের ক্ষেত্রে প্রশ্ন সংখ্যা থাকবে 50টি, মোট নম্বর থাকবে 100, অর্থাৎ প্রত্যেক প্রশ্নের জন্য 2 নম্বর করে। এবং প্রথম যে পেপার, সেই পেপার আপনাদের টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড সংক্রান্ত। সেই ক্ষেত্রে যে বিষয়গুলি থাকবে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কমিউনিকেশন, রিজনিং ইত্যাদি। পেপার 2 এর ক্ষেত্রে প্রশ্ন সংখ্যা থাকবে 100টি, মোট নম্বর 200। প্রার্থীর দ্বারা নির্বাচিত বিষয়ভিত্তিক প্রশ্ন এখানে দেওয়া হবে। 2টি পেপার মিলে সময়সীমা 3 ঘন্টা, অর্থাৎ 180 মিনিটের মধ্যে আপনাদের 2টি পেপারের এক্সাম কমপ্লিট করতে হবে। প্রশ্নপত্রের মাধ্যম বা ভাষাভিত্তিক মাধ্যম হবে ইংরেজি এবং হিন্দি। আবেদন ফর্ম ফিল আপ করবার সময় প্রার্থী যে ভাষা বা যে বিকল্পটি বেছে নেবেন, পরীক্ষার ক্ষেত্রে তারা সেই ভাষাভিত্তিক প্রশ্নই পাবেন। আবেদনের সময় একবার বেছে নেওয়া বিকল্পটি আর পরিবর্তন করা যাবে না, অর্থাৎ যে ভাষা আপনারা
পছন্দ করে নেবেন, সেই ভাষাতেই আপনাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় কোনো প্রশ্নের অনুবাদ নির্মাণে কোনো অস্পষ্টতার ক্ষেত্রে এর ইংরেজি সংস্করণটিকে চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং এনটিএ সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এবার চলে আসছি মার্কিং স্কিমে। এক্ষেত্রে দেখুন, প্রতিটি প্রশ্নে 2 নম্বর করে রয়েছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য প্রার্থী 2 নম্বর পাবে। ভুল উত্তরের জন্য কোনো রকম নেতিবাচক মার্ক বা নেগেটিভ যে মার্কিং তা নেই। উত্তর না দেওয়া বা চেষ্টা না করা বা পর্যালোচনা করবার জন্য কিন্তু সেই প্রশ্নের জন্য কোনো নম্বর প্রার্থীকে দেওয়া হবে না। একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রার্থীকে সঠিক বিকল্প হিসেবে একটি বিকল্পকেই বেছে নিতে হবে। যদি কোনো প্রশ্নের ক্ষেত্রে ভুল বা অস্পষ্ট বলে পাওয়া যায় বা একাধিক সঠিক উত্তর আছে এমন কোনো প্রশ্ন থেকে থাকে, তবে শুধুমাত্র সেই প্রার্থীরা যারা প্রশ্নটি অ্যাটেম্প্ট করেছেন এবং সঠিক উত্তরগুলির মধ্যে একটিকে বেছে নিয়েছেন তাদের ক্রেডিট দেওয়া হবে। যদি মানবিক ত্রুটি বা প্রযুক্তিগত ত্রুটির কারণে কোনো একটি প্রশ্ন ভুল পাওয়া যায় এবং প্রশ্নটি বাদ দেওয়া হয়, তাহলে শুধুমাত্র সেই প্রার্থীদের 2 নম্বর দেওয়া হবে যারা নাকি প্রশ্নটির উত্তর করবার চেষ্টা করেছে। এবার দেখে নেই ইউজিসি নেট জুন 2024-এর জন্য যোগ্যতার মানদণ্ড কী রয়েছে। সাধারণ অসংরক্ষিত সাধারণ ইডব্লিউএস প্রার্থীরা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইউজিসি দ্বারা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মাস্টার্সে যদি 55% নম্বর পেয়ে থাকেন তবে তারা যোগ্য। ওবিসি, এসসি, এসটি, পিডাব্লিউডিদের জন্য এক্ষেত্রে ছাড় রয়েছে 5%, অর্থাৎ তাদের পেতে হবে 50% নম্বর। যে সমস্ত প্রার্থীরা স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের কোর্স করছেন এবং ফাইনাল ইয়ার বা এমনটা হয়েছে যে আপনাদের পরীক্ষা হয়ে গেছে, ফলাফল এখনও প্রকাশিত হয়নি বা ফলাফলের জন্য প্রতীক্ষিত, তারাও এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে এই ধরনের প্রার্থীদের অস্থায়ীভাবে ভর্তি করা হবে এবং তারা তাদের স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে 55% মার্কস সহ পাশ করার পরেই সহকারী অধ্যাপকের জন্য বা জেআরএফের যোগ্যতা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং ওবিসি, এনসিএল, এসসি, এসটি, পিডাব্লিউডিদের জন্য একইভাবে 50% নম্বর প্রয়োজন। ইউজিসি নেটে অংশগ্রহণ করবার পর নেটের ফলাফলের তারিখ থেকে 2 বছরের মধ্যে প্রয়োজনীয় শতাংশ নম্বর সহ প্রার্থীদের অর্থাৎ এই ধরনের প্রার্থীদের অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে এবং এতে ব্যর্থ হলে প্রার্থীদের অযোগ্য বলে বিবেচনা করা হবে। আর যে প্রার্থীরা শুধুমাত্র পিএইচডিতে ভর্তির জন্য যোগ্যতা অর্জন করবে তাদের স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের পরীক্ষা নেট ফলাফলের তারিখ থেকে 1 বছরের মধ্যে উক্ত নম্বর সহ পাশ করতে হবে এবং এতে ব্যর্থ হলে তারা অযোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়াও আর কারা ইউজিসি নেটের জন্য যোগ্য এ বিষয়ে বিস্তারিত আমি দিয়ে দিয়েছি, ভিডিওটি একটু থামিয়ে আপনারা দেখে নিন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এতদিন পর্যন্ত শুধুমাত্র স্নাতকোত্তর প্রার্থী যারা তারাই ইউজিসি নেটের ক্ষেত্রে বসতে পারত, কিন্তু এবছর থেকে 4 বছর বা 8 সেমিস্টার ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামে উত্তীর্ণ প্রার্থীদের ন্যূনতম 75% নম্বর থাকলে বা পয়েন্ট স্কেলে এর সমতুল্য বা গ্রেড সিস্টেম যেখানে রয়েছে সেক্ষেত্রে সমতুল্য গ্রেড থাকলে প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এবং এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস এই প্রার্থীরা কিন্তু এক্ষেত্রে 5% ছাড় পাবেন, অর্থাৎ তাদের লাগবে 70%। 4 বছরের স্নাতক ডিগ্রির উপর ভিত্তি করে নেটে যোগ্যতা অর্জনকারী প্রার্থীরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা জেআরএফ এবং পিএইচডিতে ভর্তির জন্য যোগ্য হবেন, কিন্তু তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কিন্তু যোগ্য হবেন না। যে সমস্ত প্রার্থীরা 4 বছর বা 8 সেমিস্টার ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম অনুসরণ করছেন এবং শেষ সেমিস্টারে রয়েছেন বা ফাইনাল ইয়ারে রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তবে এই ধরনের প্রার্থীদের অস্থায়ীভাবে ভর্তি করা হবে এবং জেআরএফ বা পিএইচডিতে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত করা হবে। এবার দেখে নিই ইউজিসি নেটের ক্ষেত্রে বয়সের সময়সীমা এবং বয়সের ছাড়। জেআরএফের ক্ষেত্রে বয়সসীমা ঊর্ধ্বে 30 বছর, তবে এসসি, এসটি, পিডাব্লিউডি, তৃতীয় লিঙ্গ বিভাগ এবং মহিলা আবেদনকারীদের জন্য ও গবেষণা অভিজ্ঞতা সহ প্রার্থীদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। সশস্ত্র বাহিনীতে চাকরি করছেন তাদের জন্য 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়। সহকারী অধ্যাপকের জন্য ইউজিসি নেটের জন্য আবেদন করার ক্ষেত্রে কোনো রকম বয়সের উচ্চসীমা নেই এবং পিএইচডিতে ভর্তির জন্য ইউজিসি নেটে আবেদন করবার ক্ষেত্রে কোনো রকম বয়সের ঊর্ধ্বসীমা নেই, সকলেই আবেদন করতে পারেন। এরপর রয়েছে ইউজিসি নেটের ক্ষেত্রে আসন সংরক্ষণের বিষয়। এসসিদের ক্ষেত্রে 15%, এসটিদের ক্ষেত্রে 7.5%, ওবিসি এনসিএলদের ক্ষেত্রে 27%, জেনারেল ইডব্লিউএসদের ক্ষেত্রে 10%,
এবং পিডাব্লিউডি উইথ 40% অর মোর ডিসেবিলিটি তাদের ক্ষেত্রে কিন্তু 0.5% আসন সংরক্ষণ করা হয়ে থাকে।